নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ মেডিটেশন মাস্টার। সবাইকে পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্টে স্বাগতম। তো ধ্যান জগতে গতকাল আমি আরো একটি নতুন বিষয় জানতে পারি, তো ভাবলাম দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টি হচ্ছে জন্ম মধুর, মৃত্যু মধুর। আমাদের পরিবারে কারোর জন্ম হলে আমরা সেলিব্রেট করি, আনন্দ করি, জন্মদিন পালন করি, কেক কাটি, মিষ্টি বিতরণ করি। কিন্তু কারোর মৃত্যু হলে আমরা কান্নাকাটি করি, শোকাহত হই। তো বন্ধুরা, আমাদের আপনজনের মৃত্যুর পর আমরা অজ্ঞাতবশত যে এইসব কান্নাকাটি, ইমোশনাল ড্রামা বা নাটক করে থাকি, তাতে সেই মৃত ব্যক্তির আত্মার মুক্তির পথে কিংবা উপরের লোকে যাত্রার পথে আপনি বাধা হয়ে দাঁড়ান, আপনি কাটা হয়ে দাঁড়ান। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সকলের জানা প্রয়োজন, তাই আমি এই ভিডিওটি করলাম। যে সমস্ত ব্যক্তি ধ্যানে উন্নতি লাভ করেছেন, তারা ধ্যানে বসলে আত্মার যাত্রা, অবস্থান ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলতে পারেন, কিংবা দিব্য চক্ষুর মাধ্যমে পরিষ্কার টিভির পর্দার মতোই পরলোকের অনেক কিছু দেখতে ও জানতে পারেন। তাই অজ্ঞাতবশত আপনি কখনোই আপনার আপনজনের মৃত্যু হলে, দেহত্যাগ করলে আপনি কান্নাকাটি করবেন না। তাতে আপনি আপনার প্রিয়জনের কাছে শত্রুর চেয়েও খারাপ ভূমিকা পালন করবেন। কারণ হচ্ছে, মৃত্যুর পর আপনি কান্নাকাটি করলে সেই ব্যক্তির আত্মা আমাদের আবেগ ও দুঃখের জন্য ভার হয়ে যায়। আর এই ভার আর এখানকার নেগেটিভিটি আত্মাকে আকর্ষণ করে, আত্মাকে উপরের দিকে উঠতে দেয় না, মুক্ত হতে দেয় না, এবং সেই আত্মাকে দীর্ঘ সময়কাল পর্যন্ত ভূতপ্রেত হয়ে এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে হয়। তাই দয়া করে পরিবার বা আত্মীয় স্বজন কেউ কান্নাকাটি করবেন না, সেই আত্মার যাত্রার পথে বাধার সৃষ্টি করবেন না। জন্মের মানে হচ্ছে আত্মা কোনো গর্ভের মধ্যে প্রবেশ করা বা শরীরের মধ্যে প্রবেশ করা। আত্মা কেন শরীরের মধ্যে প্রবেশ করবে? আত্মা তার কর্মের ফল ভোগ করতে, নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করে, শিক্ষা নিয়ে আত্মার উন্নতি করতে মনুষ্য শরীরে প্রবেশ করে। আত্মার কখনো মৃত্যু হয় না, কেবলমাত্র শরীরের মৃত্যু হয়। আর এই শরীর কি? শরীর হচ্ছে একটা বস্ত্র, যা পরিধান করে আত্মা প্রত্যেক জীবনে নতুন নতুন নাটক, অভিনয় করতে আসে কিছু শিকার জন্য। আর যখন শরীররূপী এই বস্ত্রের ভ্যালিডিটি শেষ হয়ে যায়, পুরাতন ও জর্জরিত হয়ে যায়, তখন আমাদের নতুন বস্ত্র পরিধানের জন্য এই পুরাতন বস্ত্র পরিত্যাগ করতে হয়। তাই কোনো ব্যক্তির মৃত্যু হলেও মৃত্যুর পর সেই ব্যক্তির আত্মার যাত্রা চলতে থাকে। হয়তো সে কর্মফল অনুসারে উপরের লোক বা হায়ার ডাইমেনশনে স্থান পাবে, অথবা নতুন কোনো বস্ত্রের জন্য কোনো গর্ভের সন্ধানে বেরিয়ে পড়ে। মৃত্যুর পরের পরিস্থিতি ওই ব্যক্তির আত্মার আনন্দের মুহূর্ত। আমরা যেমন ঈদ, দুর্গাপূজা কিংবা বিভিন্ন অনুষ্ঠান আসলে নতুন বস্ত্র বা পোশাক পাবো বলে আমরা খুবই আনন্দ উল্লাসিত থাকি, ঠিক তেমনি মৃত্যুর পর ওই ব্যক্তির আত্মা খুশিতে আনন্দে থাকে, সে নতুন পোশাক পাবে বলে। আত্মার সেই আনন্দের মুহূর্তে বাড়িঘরের মানুষ যখন কান্নাকাটি করে, তখন সেই আত্মাও দুঃখিত, হতাশাগ্রস্ত ও বিচলিত হয়ে পড়ে। যখন উপর থেকে দেবদূত বা এঞ্জেল আসে সেই মৃত ব্যক্তির আত্মাকে সাথে নিয়ে যাওয়ার জন্য, তখন সেই আত্মা বাড়ি ছেড়ে যেতে রাজি হয় না। কারণ সে তার পরিবারকে বিভিন্ন দুঃখ কষ্ট ও শোকাহত, মর্মাহত দেখে ভাবতে থাকে তার দায়িত্ব কর্তব্য এখনো শেষ হয়নি। ছেলে মেয়ে, বউ বাচ্চাদেরকে কে দেখাশোনা করবে, কে কেয়ার করবে? তো তাদেরকে সাহায্য করার জন্য তাদের পাশে আমাকে থাকতে হবে। আর সংসারের এই মোহমায়ার জন্য আত্মার
সূক্ষ্ম শরীরের উপর একটি কালো আস্তরণ পড়ে যায়, যার ফলে সে ভূত প্রেত হয়ে এখানে ঘোরাফেরা করতে থাকে। যে সমস্ত আত্মা অজ্ঞানী, যারা কখনো ধ্যান করেনি, তারা অধিকাংশই মৃত্যুর পর তাদের আত্মা পরিবারের সাথেই কিংবা বাড়িতেই থাকতে শুরু করে, ভাবে তারা এখনো মরেনি। কারণ মৃত্যুর পরেও, দেহত্যাগ করার পরেও সেই আত্মা তার পরিবারের সকল সদস্যদের দেখতে পায়, সকল সদস্যের কথা শুনতে পায়, কিন্তু সেই আত্মার কথা কেউ শুনতে পায় না কিংবা সেই আত্মাকে কেউ দেখতে পায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ পরিস্থিতিতে, সাময়িক কিছু মুহূর্তের জন্য সেই আত্মারাও তাদের উপস্থিতি বা দর্শন পরিবারের সদস্যদের দিতে পারে। যাই হোক বন্ধুরা, আপনাদের কর্তব্য আপনাদের আপনজনের মৃত্যু হলে সাথে সাথেই সেই আত্মাকে বলা বা সেই আত্মাকে বোঝানো যে, বাবা মা, আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত আপনি আজ এই শরীর ত্যাগ করেছেন এবং নতুন যাত্রার পথে পা বাড়াবেন। আপনার এই জীবনের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এখন আপনি সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আপনার পরবর্তী শিক্ষা গ্রহণের জন্য অগ্রসর হন এবং দ্রুত এই লোক ত্যাগ করে বিদায় নিন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। এই সংসারে থেকে আপনি আমাদের প্রতি সকল দায়িত্ব কর্তব্য পালন করেছেন, ভালোবাসা আদর যত্ন দিয়েছেন। এখন আপনি নিশ্চিন্তে উপরের লোকে যেতে পারেন। এখানে আপনার আর কোনো কাজ নেই। আপনি এখানে থাকলে মানুষ আপনাকে ভূত প্রেত বলবে। আমরা ভালো আছি, সুখে আছি, আপনি নিশ্চিন্তে বিদায় নিতে পারেন। সুতরাং মানে হচ্ছে, আপনাদের দুঃখ কান্নাকাটি যেন ওই আত্মার যাত্রার পথে বাধার সৃষ্টি না হয়। তাই বলা হয়, মৃত্যুর পর মৃত ব্যক্তির ছবিও ঘরে রাখতে নেই। সেগুলিতে মালা পরিয়ে পূজা পাঠ বা দুঃখ হতাশা নিয়ে তাদের স্মরণ করবেন না। দুঃখের কিছু নেই এখানে। যারা আধ্যাত্মিক উন্নত আত্মা, তারা শরীর ত্যাগ করার পর তাদের আত্মা মুহূর্তের জন্য দেরি করে না, তাদের পরবর্তী যাত্রার পথে বেরিয়ে পড়ে। প্রাইমারি ক্লাস শেষ হলে কলেজ রয়েছে, কলেজ শেষ হলে ইউনিভার্সিটি রয়েছে। সুতরাং শিক্ষার জন্য আমাদেরকে বারবার জন্ম নিতেই হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের শিক্ষা শেষ হবে, আমরা পাস না করব, আমাদেরকে জন্ম নিতেই হবে। জন্ম মৃত্যুর এই সাইকেল চলতে থাকবে। তাই জন্ম হলে আমরা যেমন সেলিব্রেশন করি, উল্লাস করি, পার্টি করি, তেমনি অনুরূপভাবে মৃত্যু হলেও সেটা খুশির খবর। নাচ গান উল্লাস আনন্দ করে, ডেথ সেলিব্রেশন করে, হাসি খুশিতে সেই আত্মাকে বিদায় দিবেন। যখন সেই আত্মা দেখবে তাকে আর কেউ মনে করছে না কিংবা ইম্পর্টেন্স দেয় না, সে নিজে থেকেই বিদায় নিয়ে নেবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মান অপমান, সুখ দুঃখ, জয় পরাজয়, জন্ম মৃত্যু, সকল পরিস্থিতিতেই আনন্দ কিংবা দুঃখিত না হয়ে সবকিছুতেই সমভাব রাখা, মানে সবকিছুকেই মধুরভাবে গ্রহণ করতে উপদেশ দিয়েছেন। তাই জন্মও মধুর, মৃত্যুও মধুর। প্রত্যেক জন্ম মানে এক একটি ক্লাস। মৃত্যুকে আমরা মধুরভাবে গ্রহণ করতে না পারলে আমরা সেই ক্লাসে ফেল। তো আবার আমাদের একই ক্লাসে জন্ম নিতে হয়। গীতা, বাইবেল, কোরআন কিংবা অন্যান্য ধর্মীয় কিংবা আধ্যাত্মিক বই আপনি 1000 বার পড়লেও কোনো কাজ হবে না। সবকিছুর প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের এই জীবনে হয়। আমাদেরকে সেই ক্লাসে পাস করতে হবে। আমাদের আচার ব্যবহারের মধ্যে সেই গান পরিলক্ষিত হতে হবে। বিভিন্ন গ্রন্থ, বইয়ে দেওয়া গান পড়া খুব সহজ, কিন্তু বাস্তবের পরীক্ষাগুলি খুবই কঠিন। যেমন আমার উদাহরণস্বরূপ দিয়ে আমি বলছি, একদিন আমার অফিসের
বেশ কিছু কালিগের সামনে আমার একজন স্যার আমাকে ইনসাল্ট করেছিল, প্রচন্ড বকাবদ্ধ করেছেন, কিন্তু আমি চুপ করে শুনেছি, কোনো এক্সপ্লেনেশন কিংবা আর্গুমেন্ট করিনি। আমরা সম্মানকে যেমন আদরে গ্রহণ করি, ঠিক তেমনি অপমানকেও গ্রহণ করেছি স্থির চিত্তে এবং মনে মনে ওনাকে থ্যাংক ইউ বলেছি। হয়তো আমার অতীতের কর্মের ফল ছিল এটা। আমি অন্য কারোর সাথে ক্ষমতা দেখিয়ে দুর্ব্যবহার করেছিলাম এবং ঠাকুর আমার পরীক্ষা নিয়েছে, আমি সেই পরীক্ষায় পাশ করেছি। তাই বন্ধুরা, আমাদেরকেও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা দরকার। কর্ম ও তার ফল সম্পর্কে সচেতন থাকতে হবে। মান অপমান, জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবকিছুতেই আমাদের সমভাব রাখতে হবে। সবকিছুকেই আমরা মধুরভাবে গ্রহণ করতে হবে। অজ্ঞানীর মতো আচরণ করলে অথবা কোনো বিষয়ে রেগে চট করে রিয়েক্ট করলে, কথার দ্বারা কাউকে আঘাত করলে আমাদের নতুন নতুন কর্মফলের সৃষ্টি হয় এবং আমাদের কার্মিক অ্যাকাউন্ট বাড়তে থাকে। তাই আমাদের আচার ব্যবহার, কথাবার্তা সবকিছুতে আমাদের সংযত হতে হবে। তো বন্ধুরা, আমাদের মধ্যে এই অগ্রদীপ জ্বালাতে হলে একটাই রাস্তা, আমাদেরকে ধ্যান করতে হবে। ধ্যান খুবই সহজ সরল কাজ। প্রতিদিন সময় করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যতটাই সম্ভব ধ্যান করুন। ধ্যানের মাধ্যমে আমাদের সঞ্চিত সকল কর্মের ফলকে আমরা পুড়ে ছাই করে দিতে পারি। ধ্যানের মাধ্যমে আমাদের দিব্যচক্ষু কিংবা ত্রিনেত্র জাগ্রত হয়, আর এই দিব্যচক্ষুর মাধ্যমে আমরা দিব্যজ্ঞান, আত্মজ্ঞান অর্জন করতে পারি। সকল দুঃখ থেকে মুক্ত হতে পারি, জীবন মরণের এই চক্র থেকে বেরিয়ে আসতে পারি, মুক্তি বা নির্বাণ লাভ করতে পারি। তো আমরা ধ্যান থেকে জ্ঞান পাই, আমরা জ্ঞান অর্জন করি, আর সেই জ্ঞান থেকে আমরা মুক্তি পাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে অথবা ধ্যান সম্পর্কে জানতে চাইলে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 7085050209। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।